আমার বয়স অনুযায়ী সেই সময় মুক্তিযুদ্ধ হতে পারেনি, 5-6-এ পড়ি, কিন্তু এখনও জানো সেই দাদি নানির কোলে শুয়ে ব্যঙ্গামা ব্যঙ্গামি বা রূপকথার গল্প শুনতে যেমন ভালো লাগে, তেমনি আমাদের সেই মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, যারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের কাহিনী শুনতে আজও আমাদের খুব ভালো লাগে। আমার বিশেষ করে ভীষণ রকমের ভালো লাগে যে জাতির আত্মপরিচয়ের যে সূচনা যারা করেছেন বা জাতির আত্মপরিচয় যারা দিয়েছেন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বর্ণনা যখন শুনি তখন নিঃসন্দেহে খুব ভালো লাগে যে একটা জাতি একটি যুদ্ধের মধ্যে দিয়ে, কোনো নিরন্তর সংগ্রাম তো রয়েছেই, কিন্তু খালি সংগ্রামের মধ্যে দিয়ে নয়, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন করেছেন যারা, তাদের কাহিনী, তাদের গল্প এবং যুদ্ধের কাহিনী শুনতে নিয়ে কার না ভালো লাগে। আমরা আজও সেই উন্মুখ হয়ে থাকি সেই কাহিনীগুলো শোনার জন্য। যাই হোক, এই স্বাধীনতা ফজলুল ভাই বলেছেন তিনি সেই 1757 সাল থেকে শুরু করে বা তার আগে থেকে যে আমাদের যুদ্ধ 9 মাসের যুদ্ধ হয়েছে, কিন্তু এর প্রেক্ষাপট তো অনেক পুরনো, অনেক পুরনো, এবং বারবার অবদমিত করা হয়েছে আমাদের আত্মনিয়ন্ত্রণের যে অধিকারের আকাঙ্ক্ষাকে, সেটির বিরুদ্ধে কিন্তু লড়াই যারা করেছেন সেটা আজকে নতুন নয়। আমরা 200 বছর সুলতানি আমল দেখেছি, তার আগে তো ফজলুল ভাই বলেছেন পাল বংশ থেকে শুরু করে 71 পর্যন্ত এটা কিন্তু একটা নিরন্তর সংগ্রাম এবং যুদ্ধের মধ্যে দিয়েই আমাদের কাটিয়েছে। আমি কদিন আগে ভিয়েতনামে গিয়েছিলাম, আমার কাছে খুবই আমাকে অনুপ্রাণিত করেছে যে একটা জাতি সত্যিকার অর্থে যে দাঁড়ায় এবং একটা গর্বিত জাতি হিসাবে সব দিক থেকে যে তার একটা সুনাম হতে থাকে। আজকে ভিয়েতনাম কদিন আগেই, 30 বছর আগেই আমাদের চাইতে অনেক পিছনে ছিল, তাদের লেখাপড়া বলেন, সংস্কৃতি বলেন, অনেক পিছনে তারা ছিল, কিন্তু ক্রমান্বয়ে তারা আজকে যে পর্যায়ে দাঁড়িয়েছে, আমাদের দেশেই প্রায় $1.5 বিলিয়ন তারা রপ্তানি করে। আমরা এখান থেকে রপ্তানি করি 100 থেকে 150 মিলিয়ন ডলার। আমরা তাদের কাছ থেকে চাল কিনি, এখনও 1 লক্ষ 1.5 লক্ষ টন চাল কিনি। এই যে ক্রমান্বয়ে তাদের যে ক্রমবিকাশ আজকের এই পর্যায়ে, এটা তো আর একদিনে হয়নি। 1000 বছর চীন তাদের স্বাধীনতাকে অবরুদ্ধ করে রেখেছিল, 1000 বছর চীন ভিয়েতনামের উপর রাজত্ব করেছে, কিন্তু 1000 বছরই নিরন্তর যুদ্ধ করেছে বিভিন্ন প্রান্তিক রাজারা, তারা ক্রমাগতভাবে লড়াই সংগ্রাম করে গেছে। এরপরে ভিয়েতনাম, এরপরে ফ্রান্স এসছে, 80 বছর শাসন করেছে, জাপান এসেছে গোটা যুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা সেখানে শাসন করেছে, বর্বর অভিযান চালিয়েছে, নির্মমতা দেখিয়েছে। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে 25 বছর, তাদের কাহিনী তো আপনারা সবাই জানেন কি পরিস্থিতি সেখানে হয়েছে। যে এত লড়াইয়ের মধ্যে, এটা তো গেল বড় বড় যুদ্ধের কাহিনী। ছোটোখাটো কম্বোডিয়ার সাথে তারা স্বাধীন হওয়ার পরেও কম্বোডিয়ার সাথে লড়াই হয়েছে, আবার চীনের সাথে যুদ্ধ হয়েছে। এত যুদ্ধের মধ্যে দিয়ে দীর্ঘদিন বড় বড় জাতির আক্রমণের মুখে স্বাধীনতা হারিয়ে নিরন্তর সংগ্রাম আর যুদ্ধের মধ্যে দিয়ে একটা জাতি দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর আজকে তারা কি গার্মেন্টসের ক্ষেত্রে বলুন, কি অন্যান্য বিষয় বলেন, এবং মেডিকেল সায়েন্স এমন ডেভেলপ করছে যে কল্পনাই করা যায় না। আমি নিজেও ওখানে চিকিৎসা করালাম, তো দেখলাম যে যন্ত্রপাতি, ডাক্তারের অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে আমাদের দেশ এবং আশেপাশের অনেক দেশের চাইতে তারা ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে। একটি জাতির স্বাধীনতার পিছনে যদি নিরন্তর সংগ্রাম আর যুদ্ধের পটভূমি থাকে, সেই জাতি ক্রমান্বয়ে এগিয়ে যায়। সেটি বাংলাদেশ সেই সমস্ত জাতিগুলোর মধ্যে
একটি জাতি যে সে রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন করেছে, একটি মানচিত্র পেয়েছে, ভূখণ্ড পেয়েছে।